আজকে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কিছু সংক্ষিপ্ত টেকনিক, কিছু বেসিক প্রবলেম এবং কিছু মজার অঙ্ক দেখাবো। প্রথমে কিছু শর্টকাটের সূত্র নিয়ে আলোচনা করি। যেমন টেন থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা ডিভাইড বাই সাইন 2 থিটা সমান লেখা যায় সাইন 2 থিটা ডিভাইড বাই 1 প্লাস কস 2 থিটা সমান রুট 1 মাইনাস কস 2 থিটা ডিভাইড বাই 1 প্লাস কস 2 থিটা। আরেকটা সূত্র এরকম কাছাকাছি আছে, 10 পাই বাই 4 মাইনাস থিটা সমান 1 মাইনাস সাইন 2 থিটা ডিভাইড বাই কস 2 থিটা সমান cos 2 theta divided by 1 plus sin 2 theta root 1 minus sin 2 theta divided by 1 plus sin 2 theta। এখানে একটা জিনিস খেয়াল করার দরকার, প্রথমটা জানলে দ্বিতীয়টা বাইট করা সম্ভব। খালি প্রথমটাতে যে ফর্মুলাতে কজ আছে, দ্বিতীয়টা সেটাকে সাইন দিতে হবে, আর যেখানে সাইন আছে সেটাকে কি কজ প্রতিস্থাপন করতে হবে। এই ক্ষেত্রে আবার আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো এখানে এমন কোনো থিটার ভ্যালু আসবে না যে ভ্যালুর জন্য হরের মান যাতে শূন্য না আসে। এখন এই সূত্রগুলির আমরা কি 2-1টা অঙ্ক দিয়ে মাধ্যম প্রয়োগ দেখাবো। প্রথমে আমি একটা অঙ্ক আসি, 10 থিটা সমান ওয়াই বাই এক্স হলে দেখাও যে এক্স কস 2 থিটা প্লাস ওয়াই সাইন 2 থিটা সমান এক্স। তাহলে অঙ্কটা শুরু করলাম। আমরা জানি 10 থিটা সমান কত, ওয়াই বাই এক্স। এখন আমরা 10 থিটা সমান যে সূত্রটা বললাম যে শর্টকাটের জন্য, যে 1 মাইনাস কস 2 থিটা ডিভাইড বাই সাইন 2 থিটা যদি বসাই, দেখ 1 মাইনাস কস 2টা বাই সাইন 2টা এখানে বসালাম। এরপর আমরা যদি বর্গগুণন করি, এক্স মাইনাস এক্স কস 2 থিটা সমান ওয়াই সাইন 2 থিটা। এর পরবর্তী স্টেপে অঙ্কটা প্রমাণ হয়ে যাবে, এক্স কস 2 থিটা প্লাস ওয়াই সাইন 2 থিটা সমান এক্স। এরকম এটার কাছাকাছি আরেকটা ফর্মুলা, সরি, এর কাছাকাছি আরেকটা ফর্ম আছে, সেটা হলো এক্স সাইন 2 থিটা মাইনাস ওয়াই কস 2 থিটা সমান ওয়াই। এটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের এই যে শর্টকাট সূত্র বলছে, এই সূত্রের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করলেই মিলে যাবে। কিভাবে দেখাই, 10 থিটা সমান আমাদের দেওয়া আছে ওয়াই বাই এক্স। এখন আমি যদি 10 থিটা সমান এই সূত্রটা লিখি, সাইন 2 থিটা ডিভাইড বাই 1 প্লাস কস 2 থিটা। এরপর আমরা যদি বর্গগুণন করি, কি আসবে, এক্স সাইন 2 থিটা ওয়াই প্লাস ওয়াই কস 2 থিটা। পরের স্টেপে আমাদের প্রমাণটা চলে আসলো। এরপরে এটা আরেকটা প্রয়োগ আসি, তার আগে আরেকটা বলে রাখি,
টেন থিটা যদি এটা হয় তাহলে কট থিটা নিশ্চয় টেন থিটার 1/, অর্থাৎ কি 1/10 থিটা মানে যেহেতু কট থিটা, তা দেখা যাবে কট থিটা ফর্মুলাটা অনেক এরকম হয়ে যাবে সাইন 2 থিটা বাই 1 - cos 2 থিটা, আর এটা হয়ে যাবে 1 + cos 2 থিটা বাই সাইন 2 থিটা সমান রুট 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা। এখন আমার দ্বিতীয় প্রবলেমটা হলো এরকম, 1070 সমান 1020 প্লাস 1050, এই টাইপের অঙ্কগুলো এই শর্টকাটের ফর্মুলার মাধ্যমে করা সম্ভব। যেমন আমরা আসি প্রথমে 1070 যদি আমি এই সূত্র অনুযায়ী লিখি তাহলে কি আসবে 1 - cos কত, যেহেতু থিটা থাকলে 2 থিটা হয় তাহলে 1070 জন্য আসবে কত, cos হবে 140 sin 140, cos 140 কে লেখা যায় cos 180 - 40, আর sin 140 কে লেখা যায় sin 180 - 40। ফলাফল কি আসলো 1 + cos 40 ডিভাইড বাই sin 40। এবার আসি আমরা 1020 সমান কত আসবে, একই লজিক অনুযায়ী 1 - cos 40 বাই sin 40 যদি সূত্রটা প্রয়োগ করি প্রথমটা, এরপর আমরা এই দুটো বিয়োগ করে দিই, তো 1070 ডিগ্রি মাইনাস 1020 ডিগ্রি বিয়োগ করার ফলে দেখা যাবে 1 + cos 40 বাই sin 40 মাইনাস 1 - cos 40 বাই sin 40, কি আসলো শেষ পর্যন্ত 2 cos 40 বাই sin 40 মানে কি 2 cot 40। এরপর কি আসে তাহলে 1070 ডিগ্রি সমান আসবে 1020 ওই পাশে নিয়ে গেলাম, আর কটটাকে আমরা 10-এ কনভার্ট করার জন্য 90 ডিগ্রিতে নিয়ে গেলাম, 90 ডিগ্রিতে পুরো করে নিয়ে গেলাম। শেষ পর্যন্ত আমাদের প্রমাণটা চলে আসলো। এটা আরও অনেক নিয়মে করা সম্ভব, তবে এই অঙ্কটার বেসিক ফর্মুলা কিন্তু এখান থেকে সহজে চলে আসে। এরপরে আরেকটা প্রবলেম দেখাই, টেন 7.5 ডিগ্রি এই ভ্যালুটা আমরা বের করব। তাহলে 10 7.5 ডিগ্রির জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করি, 10 7.5 ডিগ্রি সমান হবে 1 - cos, এই কোণটার দ্বিগুণ 7.5 দ্বিগুণ হলো 10 cos 15 ডিগ্রি ডিভাইড বাই সাইন 15 ডিগ্রি। তো এই সূত্রে যেমন 10 থিটা সমান 1 - cos 2 থিটা বাই সাইন 2 থিটা আছে, মানে এই থিটা কোণের দ্বিগুণ কোণ এই cos যেমন সাইনে আছে, জাস্ট এখানে হচ্ছে একই টেকনিক প্রয়োগ করলাম। এরপর আমরা যেটা করব হরমূলককে সহজ করার জন্য 2 cos 15 ডিগ্রি দ্বারা গুণ করে দেব। এতে করে আমাদের ক্যালকুলেশন একটু ইজি হবে। কীরকম, যে 2 cos 15 sin cos 15 সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি
সাইন 30 ডিগ্রি এবং 2 কস 15 ডিগ্রির মান এবার আমরা বসাই দিই। √6 প্লাস √2 ডিভাইড বাই 4 মাইনাস 2 কস স্কয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস কস 2 থিটা, মানে এখানে কস 2 থিটা মানে কস 30 ডিগ্রি। সমান কি আসলো, সাইন 30 ডিগ্রি মান হাফ, আর এখানে আসলে ক্যালকুলেশন করে √6 প্লাস √2 ডিভাইড বাই 2 মাইনাস 1 মাইনাস কস 30 ডিগ্রির মান √3/2। এরপরে লাস্ট ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব √6 প্লাস √2 মাইনাস 2 মাইনাস √3। এরপর আমরা আরেকটা নতুন টেকনিকে যাই। থ্রি 13 থিটা সমান পাই হলে দেখাও যে cos থিটা, cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা, cos 6 থিটা সমান 1/2⁶, মানে 1/64 দেখাইতে হবে। এই ক্যাটাগরির যত অঙ্ক আছে এদের একটু সাধারণ টেকনিক আছে, যে যেভাবে থাকুক না কেন প্রত্যেকের এখন যে নিয়ম থাকে সেই নিয়মটা কমন, যেভাবে থাকুক না কেন এই নিয়মে সবসময় ইজিলি করা যাবে, খুব বেশি না, হয়তো 3 থেকে 4 রান লাগবে। ফার্স্ট আমরা যেটা করব, ধরি 1 সমান cos থিটা, cos 2 থিটা, cos 3 থিটা ডট ডট cos 6 থিটা ধরলাম। এরপর y সমান ধরলাম, কজের জায়গায় সাইন লিখবো, কীরকম সাইন থিটা, সাইন 2 থিটা, সাইন 3 থিটা, সাইন ডট ডট সাইন 6 থিটা। এরপর আমরা এই দুটো গুণ করে দিই, তাহলে গুণ করলে কী হবে, xy সমান কত হবে, cos থিটা সাইন থিটা, একসাথে গুণ করি, cos 2 থিটা সাইন 2 থিটা, cos 3 থিটা সাইন 3 থিটা ডট ডট cos 6 থিটা সাইন 6 থিটা। এখন আমরা কি জানি, 2 সাইন থিটা cos থিটা সমান সাইন 2 থিটা, তাহলে এটা যেহেতু 2 নাই তাহলে কি লেখা যায়, সাইন 2 থিটা ভাগ 2। এটাকে একইভাবে কি লেখা যায়, সাইন 4 থিটা ভাগ 2, এটাও লেখা যায় সাইন 6 থিটা ভাগ 2, আর সবার লাস্টেরটা লেখা যায় সাইন 12 থিটা ভাগ 2। এখানে মোট টোটাল টার্ম হলো 6টা, প্রত্যেকের নিচে 2 আছে, তো মোট কতগুলি 2 আসলো, 1/2⁶ হলো লাস্ট পদে গুণ করে। বাকি থাকলো কি, সাইন 2 থিটা, সাইন 4 থিটা, সাইন 6 থিটা। এরপরটা কি, সাইন 8 থিটা। আমরা 8 থিটা না লিখে লিখবো 13 থিটা মাইনাস 5 থিটা। পরেরটাকে আমি এবার চেঞ্জ করে লিখতে পারি সাইন 13 থিটা মাইনাস 3 থিটা, এবং সবার লাস্টেরটাকে লেখা যায় সাইন 13 থিটা মাইনাস থিটা। এরপর আবার লিখলাম সাইন 2 থিটা, সাইন 4 থিটা, সাইন 6 থিটা। আমরা জানি 13 থিটা সমান কত, পাই, তা লেখা যায় সাইন পাই মাইনাস 5 থিটা, সাইন পাই মাইনাস 3 থিটা,
ইন্টু কি সাইন পাই মাইনাস থিটা। কি আসলো 1/2⁶। এরপর আমরা এখান থেকে একটু যে মানটা আসলো সেটাকে সাজিয়ে লিখলে এভাবে আসে সাইন থিটা, সাইন 2 থিটা, সাইন 3 থিটা, সাইন 4 থিটা, সাইন 5 থিটা, সাইন 6 থিটা। কিন্তু আমরা এই টোটাল মানটা সমান আগে ধরে নিচ্ছি কত ওয়াই। তাহলে কি আসলো XY সমান আসলো 1/2⁶ ইন্টু ওয়াই। তো যেহেতু ওয়াইয়ের মান শূন্য হইতে পারে না, তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি ওয়াইটাকে ভ্যানিশ করি তো দেখা যায় x সমান কত আসে 1/2⁶। কিন্তু আমরা x সমান কি ধরছি এই পুরো রাশিটা, অর্থাৎ কি এই টোটাল রাশিটা সমান কত চলে আসলো 1/2⁶। তো এই টাইপের যত অঙ্ক আসবে তখন আমরা এই যে নিয়মে করি তাহলে খুব সহজে করা যাবে। একসাথে শর্টকাটও হইলো আবার একসাথে অঙ্কটা রিটেনের জন্য কভার হইলো। এবার আরেকটা টেকনিক বলি, এটা বইতে থাকা সত্ত্বেও আমরা ইউজ করি না, সেটা হলো সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান লেখা যায় সাইন থিটা প্লাস আলফা সাইন থিটা মাইনাস আলফা। অথবা এটা সমান এটাও লেখা যায় কজ স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার থিটা। আরেকটা সমন্বয় আছে সেটা হলো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা, মানে একটা কজ হলে আরেকটা সাইন হবে। এটাকে আমরা এই ক্ষেত্রে দুইটাই আমাদের কজ আসবে, কজ থিটা প্লাস আলফা ইন্টু কজ থিটা মাইনাস আলফা। কজের ক্ষেত্রে একটা দিন খেয়াল করা দরকার, কজের ক্ষেত্রে মাইনাসের কিন্তু কোনো প্রবলেম নাই, অর্থাৎ থিটা মাইনাস আলফা না লিখে যদি কেউ আলফা মাইনাস থিটাও লেখে তা তো কোনো প্রবলেম নাই। এটাকে আরেকভাবে লেখা যায় এই ফর্মটাকে, সেটা কি সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার ভুল লিখলাম কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা। যেমন একটা সিম্পল প্রমাণ আসি, সাইন থিটা সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা সাইন 60 ডিগ্রি প্লাস থিটা। যদি প্রমাণটা বইয়ের কমন অঙ্ক সহজ অঙ্ক, কিন্তু এটার এমসিকিউর জন্য বিভিন্ন অঙ্ক সহজ করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক। এটা সমান প্রমাণ করতে হবে 1/4 সাইন 3 থিটা। একেবারে সিম্পল, যদি আমরা সূত্রগুলি ঠিকমতো প্রয়োগ করতে পারি। কিভাবে? লেফট হ্যান্ড সাইডে যাই, সাইন থিটা সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা সাইন 60 ডিগ্রি প্লাস থিটা। এরপর আমরা এই সূত্র প্রয়োগ করি, এই যে প্রথম সূত্র অনুযায়ী যদি লিখি কি লেখা যায়, যেমন সাইন থিটা প্লাস আলফা সাইন থিটা মাইনাস আলফা সমান কি সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা। সেই সূত্র অনুযায়ী যদি লিখি তাহলে কীটা আসবে সাইন স্কোয়ার 60 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা যদি মান বসাই, সাইন 60 ডিগ্রির মান আমরা জানি কত √3/2, যেহেতু স্কোয়ার আছে তাহলে কত হবে 3/4 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখান থেকে এবার আমরা 1/4 কমন নিই আর সাইন থিটাটা ভিতরে গুণ করে দিই। আবারও বলি 1/4 কমন নিব আর সাইন থিটা ভিতরে গুণ করে দিব, তাহলে কী হবে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। কিন্তু আমরা জানি এটা সমান কি সাইন 3 থিটা। সেম আরেকটা ফর্মুলা আছে সাইনের মতন করে কসের, সেটাও কীরকম,
সেটা হলো এরকম, cos থিটা cos 60 ডিগ্রি মাইনাস থিটা cos 60 ডিগ্রি প্লাস থিটা সমান লিখতে পারি 1/4 cos 3 থিটা। এবং প্রমাণটা অনেকটা একই টেকনিকের। আবার এই দুটাকে যদি আমি ভাগ করি তখন আরেকটা টেকনিক আসবে, সেটা কি, যে সাইন এই প্রথমটা দিয়ে দ্বিতীয়টা ভাগ করি তাহলে আসবে টেন থিটা টেন 60 ডিগ্রি মাইনাস থিটা টেন 60 ডিগ্রি প্লাস থিটা সমান হবে টেন 3 থিটা। এবার আমি এই সূত্রগুলির প্রয়োগ আসলে আর একটু আমাদের কি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আসি 1020 1040 1080 এটা সমান মান বের করতে বলতে পারে অথবা দেখাইতেও বলতে পারে, বা এমসিকিউ আসতে পারে এবার রিটার্ন আসতে পারে। যেমন 1020টাকে আমি যদি থিটার মতো ধরি, মানে এইভাবে লিখি 1020, তাহলে এটাকে লেখা যায় 60 ডিগ্রি মাইনাস 20, পরেরটাকে অবশ্যই এভাবে লেখা যায় 60 ডিগ্রি প্লাস 20। তাহলে দেখা গেল এটা কিন্তু এই সূত্রের সাথে খাপ খেলো, যেখানে থিটাটা কত হবে 20, সেই অনুযায়ী লিখলে এটা কত লেখা যায় 10 3 × 20, অর্থাৎ কত 10 কত 60 ডিগ্রি সমান কত √3। এখন অধিকাংশ ভার্সিটিতে এমসিকিউগুলিতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। যদি এই টাইপের একটা অঙ্ক যদি এমসিকিউতে কোনো ভার্সিটিতে আসে, তখন যদি আমরা এই টেকনিক প্রয়োগ করি তা আমাদের মনে না বেশি সর্বোচ্চ হলে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বেশি লাগবে। তাহলে এই জন্য এই সূত্রগুলি আমাদের একটু মুখস্থ রাখা দরকার বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায়। এখন আমরা ত্রিকোণমিতির সর্বোচ্চ সর্বনিম্ন মানের নিয়ে আলোচনা করব। এখানে বেসিক্যালি আমি শর্টকাট টেকনিকগুলি বলে যাব। প্রথমে আসি এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, এর সর্বোচ্চ মান কত এবং সর্বনিম্ন মান কত। এর সর্বোচ্চ মানটা হবে √a² প্লাস b² এবং সর্বনিম্ন মানটা হবে -√a² প্লাস b²। এরপর আরেকটা আসি এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস সি, এর ক্ষেত্রে এর সর্বোচ্চ মান হবে সি প্লাস √a² প্লাস b², আর সর্বনিম্ন মানটা হবে সি মাইনাস √a² প্লাস b²। এরপর আরেকটা আসি এ sin² x প্লাস বি cos² x, আগেটাতে কোনো স্কোয়ার ছিল না, এটাতে স্কোয়ার আছে এবং এখানে কোনো মান টোটাল যোগফলটা নেগেটিভ পজিটিভ নির্ভর করবে এ এবং বি এর মানের উপর। এক্ষেত্রে সর্বোচ্চ মানটা হবে এ এবং বি এর মধ্যে যে বড় হবে, অত ধরলাম বিটা বড়, অর্থাৎ আমি ধরে নিলাম কি বি গ্রেটার দেন এ, তাহলে বিটা সর্বোচ্চ মান এবং এটা সর্বনিম্ন মান হবে এ। আমি আবারও বলি যে এই টাইপে যদি কোনো অঙ্ক থাকে তো সর্বোচ্চ মান হবে বি, সর্বনিম্ন মান হবে এ, যদি বি গ্রেটার দেন কি হয় এ। এরপর একটু মডিফাই করি এ sin² x প্লাস বি cos² x প্লাস সি, এক্ষেত্রে সর্বোচ্চ মান হবে বি প্লাস সি এবং সর্বনিম্ন মান হবে এ প্লাস সি। এরপরে আমরা আসি a² tan² x প্লাস b² cot² x, এক্ষেত্রে আমরা কিন্তু সর্বোচ্চ মান পাবো না, কারণ যেহেতু এটা টেন একটা কি মানে ক্রমবর্ধমান ফাংশন এবং কটটাও তাই, যে এক্সের মান বৃদ্ধি টেনের মান বৃদ্ধি পাইলেও কসের মান কিন্তু হ্রাস পায়, কিন্তু তারপরেও কিন্তু এর মান কখনোই কিন্তু নেগেটিভ হবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ মান হবে কিন্তু অসীম, কিন্তু সর্বনিম্ন মান আমি এখানে বের করতে পারবো, সেটা হবে √2ab, সর্বনিম্ন হবে কত 2ab এবং সর্বোচ্চ মান আমি এখানে পাবো না। আরেকটা আসি a² sec² x প্লাস b²
কোসেক স্কোয়ার এক্স, এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মান পাবো না, শুধু সর্বনিম্ন মান পাবো, সেটা হবে a প্লাস বি হোল স্কোয়ার। মোটামুটি এই কয়টা যদি জানলে আমাদের কিন্তু ভার্সিটি এমসিকিউতে কভার হয়ে যায়। এরপরে আমরা আসবো কিছু একটা দুটো বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করব, যেটা বেসিকের জন্য খুবই দরকারি সূত্র। প্রথমে আসি √1 প্লাস সাইন এ। আমরা জানি যে এটা সমান লেখা যায় সাইন এ বাই টু প্লাস কস এ বাই টু হোল স্কোয়ার। এখন প্রশ্ন হলো এই রুট থাকলো আর স্কোয়ার থাকলো, এখানে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, কখন কোনটা আসবে এটাই এখানে আলোচনা হবে। মানে এখানে আসবে সাইন এ বাই টু প্লাস কস এ বাই টু। কখন আসবে? যখন এর মানটা হবে টু, একটু জায়গা নিয়ে লিখতে হবে, এখানে সূত্রটা একটু বড়। সাইন এ বাই টু প্লাস কস এ বাই টু যখন 2n পাই মাইনাস পাই বাই 4 থেকে a বাই 2 বড় এবং বড় অথবা সমান, এবং 2n পাই প্লাস 3 পাই বাই 4 থেকে ছোট, এই ব্যবধির মধ্যে যদি থাকে তাহলে এটা হবে। আর যদি শর্তটা না মানে তাহলে অবশ্যই কি হবে, মাইনাস চিহ্ন আসবে। এটা কখন হবে? অন্যথায় আমাদের কি এখানে কি দিব, এরপর আমরা আসি 1 মাইনাস সাইন এ। এটাকে আমরা যদি লিখতে যাই দেখা যায় সাইন এ বাই টু মাইনাস কস এ বাই টু হোল স্কোয়ার, এটা আসে। এখন প্রশ্ন হলো রুট মুক্ত করার পরে আমরা যে কীভাবে বুঝবো যে সাইনের মান বেশি না কজের মান বেশি? তো এই ক্ষেত্রে রুট মুক্ত করার কারণে এমন আসতে পারে সাইন এ বাই টু মাইনাস কজ এ বাই টু, বা এমন হইতে পারে কজ এ বাই টু মাইনাস সাইন এ বাই টু। তো সেটা অবশ্যই শর্ত প্রয়োজন। এটা শর্তটা এরকম হবে যে সাইন এ বাই টু মাইনাস কজ এ বাই টু হবে তখন যখন এ বাই টু এর যে ইন্টারভালটা বা ব্যবধিটা টু এন পাই প্লাস পাই বাই 4 হবে তার মিনিমাম ইন্টারভ্যাল, আর ম্যাক্সিমাম ইন্টারভ্যালটা হবে কত, 2n পাই প্লাস 5 পাই বাই 4। আর যদি এই ব্যবধির ভিতরে না থাকে তাহলে অবশ্যই আগে কজ আসবে পরে আসবে সাইন। এটা কখন হবে? যদি শর্তটা মিস করে বা অন্য ইন্টারভ্যালে চলে যায়। এবার একটা অঙ্ক দিলে জিনিসটা ক্লিয়ার করি। যদি এ সমান 290 ডিগ্রি হয় তবে 1 প্লাস √1 প্লাস সাইন এ √1 মাইনাস সাইন এ সমান কত? তাহলে আমরা শুরু করি প্রথম থেকে। √1 প্লাস সাইন এ সমান কত? √1 প্লাস সাইন এ সমান হবে, এখানে দেখতে হবে যে এ যেহেতু 290, তাহলে আমাদের এখান থেকে একটা খেয়াল করি এ বাই টুটা হবে কত, এর অর্ধেক যেহেতু 145 ডিগ্রি। 145 ডিগ্রি অবশ্যই
আমাদের শর্তটা আছে প্রথম সূত্র অনুযায়ী যে 1 + √1 + sin থিটার ক্ষেত্রে শর্ত কী ছিল 2n পাই - π/4 থেকে 2n পাই + 3π/4 পর্যন্ত। এখানে একটা জিনিস কি 2n পাই তো সমস্যা না, কারণ এটা হলো তোমার তো মানে 360 ডিগ্রির কি n গুণিত, তাহলে এটার কোনো এখানে গুরুত্ব নেই। তাহলে আমার দেখতে হবে -π/4 থেকে কত 3π/4 পর্যন্ত। এখন -π/4 থেকে 3π/4 পর্যন্ত যদি a/2 এর ভ্যালু থাকে তখন আসবে sin a/2 + cos a/2। আর যদি এই শর্ত যদি না থাকে তাহলে আসবে কি সামনে একটা মাইনাস একই সূত্রের। তাহলে এখানে দেখতেছি এই মানটা আসলো কত 145। তো 145 অবশ্যই কি 3π/4 থেকে কি বেশি, তাহলে এই শর্তটা সিদ্ধ করে নাই। তাহলে কোনটা করবে, তাহলে বাকিটা যেখানে মাইনাস চিহ্ন আসে, তো সেই অনুযায়ী এটা আনসার হবে কত -sin a/2 + cos a/2 প্লাস √1 - sin a। এটার জন্য আমাদের পরবর্তী এই সূত্র অনুযায়ী হয় এটা আসবে নতুবা এটা আসবে। এখন যেহেতু a/2 এর মান 145, তাহলে এখানে আমাদের দেখা যায় 2n পাইটা যদি বাদ রাখি π/4 থেকে শুরু 5π/4 শেষ। π/4 মানে 45 ডিগ্রি থেকে বড়, আর 5π/4 মানে কি 225 ডিগ্রি থেকে ছোট। এখন যেহেতু 145 225 থেকে ছোট, তাহলে সেই অনুযায়ী আমাদের প্রথম শর্তটা সিদ্ধ হয়, অর্থাৎ √1 - sin থিটা সমান আসবে sin a/2 - cos a/2। এখান থেকে দেখা যায় -sin a/2 + sin a/2 কাটাকাটি যাবে, আর -cos a/2 - cos a/2 যোগ করে টোটালি ক্যালকুলেশন আসবে -2 cos a/2। এটা একটা বেসিক অঙ্ক। এই অঙ্কটা যদি আমি একটু সামান্য লজিক ভুল করি আমার আনসার কিন্তু অন্যরকম চলে আসবে। এবং সাধারণত দেখা যেতে পারে যে কোনো যেসব জায়গাতে রিটার্ন আছে সেসব রিটার্ন মানে রিটার্ন মানে বা যেখানে সিকিউ পরীক্ষা হবে সেই ক্ষেত্রে এই টাইপের অঙ্ক দেওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা আসি আরও কিছু টেকনিক, যেমন sin θ1 + sin θ2 + sin θ3 sin θn সমান ধরলাম n। এখানে টোটাল টার্ম হলো n সংখ্যক। এখন এটা যদি সমাধান চাওয়া হয় এটা সমাধান বের করো, খুব সিম্পল লজিকে সমাধানটা বের করা সম্ভব। সাইন থিটার সর্বোচ্চ মান আমরা জানি 1, এর বেশি কখনই হয় না। তো প্রত্যেকটা যদি সর্বোচ্চ মান 1 ধরি তো 1 1 1 কতগুলি মান এখানে n সংখ্যক 1। এখন n সংখ্যক 1 এর যোগফল কত হবে, সর্বোচ্চ কত হবে n। যেহেতু আমাদের যোগফল n আছে তাহলে আমি বলতে পারি প্রত্যেকটি সাইনের মান আমাদের আলাদা আলাদাভাবে কত হবে 1 হইতে হবে, অন্যথায় কোনোভাবে এদের যোগফল n এর সমান হইতে পারবে না। যদি প্রত্যেকের কোনো একটা মানও যদি একটু ছোট হয় তাহলে এই সমাধান তো সিদ্ধই হবে না। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রত্যেকটা সাইনের মান ইন্ডিভিজুয়ালি কী হইতে হবে 1 হইতে হবে। অর্থাৎ এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে এমসিকিউতে আসতে পারে তাহলে আমরা বলতে পারবো sin θ1 সমান sin θ2 সমান sin θ3 sin θn সমান 1। এখান থেকে আমরা ইজিলি সমাধানটা পেয়ে যাব। একই কনসেপ্টে যে সাইনের পরিবর্তে যদি কজও থাকে cos θ1 cos θ2 cos θ3 cos θn, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি একই কনসেপ্টে কি cos θ1 সমান cos θ2 সমান cos θ3 সমান cos θn সমান 1। এরপর আমরা ইজিলি সমাধান পেয়ে যাব। কিন্তু সাইন কস ব্যতীত অন্য যে চারটা অনুপাত আছে তাদের ক্ষেত্রে এত সহজ এগুলি বলা যাবে না, কারণ সাইন থিটা কস থিটার ব্যবধিটা একটি সীমিত -1 থেকে 1 এর মধ্যে।
কিন্তু টেন থিটা বা কট থিটা এদের কিন্তু কোনো সীমায়িত মান নাই। টেনের সর্বোচ্চ মান ইনফিনিটি, সর্বনিম্ন মান মাইনাস ইনফিনিটি। কটের ক্ষেত্রে তাই। আর সেকের ক্ষেত্রে সর্বোচ্চ মান হলো ইনফিনিটি, সর্বনিম্ন মান মাইনাস ইনফিনিটি, মাঝপথে -1 থেকে 1-এর মধ্যে কোনো ভ্যালু সেক এবং কোসেক কাজ করে না। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু এই সহজে টেকনিকটা পাবো না, শুধু পাবো কার ক্ষেত্রে? সাইন এবং কস টাইপের যদি কোনো ফাংশন থাকে তখন আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি একটু দেখাই, 12 cos x প্লাস 5 sin x প্লাস সমান 2y² মাইনাস 8y প্লাস 21। এখানে এই সমীকরণের সমাধান বের করতে বলা হলো। সমীকরণের অজানা বা আননোন রাশি কিন্তু দুইটা, এক্স ওয়াই, কিন্তু এখানে সমীকরণ বা ইকুয়েশন কিন্তু একটাই ইকুয়েশন থেকে তো দুইটা আননোন রাশির সমাধান সাধারণত হয় না। তারপরে যখন এই প্রবলেম আসবে তখন আমাদের খেয়াল করতে হবে, যেহেতু সাইন কজ আছে অবশ্যই এর মধ্যে কোনো টেকনিক আছে, যে হয়তো কোনো স্পেশাল টেকনিকে এটা সমাধান কত সম্ভব। সেটা কি? যেহেতু কজ এবং সাইন আছে নিশ্চয়ই এটা সর্বোচ্চ একটা ভ্যালু থাকবে। আমরা জানি যে আমি একটু আগে বলছিলাম যে a cos x প্লাস b sin x এর সর্বোচ্চ মান √a² প্লাস b²। তাহলে আমাদের অবশ্যই 12 cos x প্লাস 5 sin x এর সর্বোচ্চ মানটা কত হবে? √12b² প্লাস 5b², মানে কত? 13। অর্থাৎ এই রাশিটির সর্বোচ্চ মান হবে 13। এখন এই রাশিটির সর্বোচ্চ মান 13 হলে ওই রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব হয় সেটা আমরা টেস্ট করি। তাহলে যে এখন আমরা যেটা করতে পারি, উভয় পক্ষে 13 বিয়োগ করে দিই। তাহলে দেখা যায় 12 cos x প্লাস 5 sin x মাইনাস 13 সমান করলে আসে 2y² মাইনাস 8y। 21 থেকে 13 বিয়োগ করলে আসবে কত? 8। এরপরে 12 cos x প্লাস 5 sin x মাইনাস 13 সমান 2 কমন নিলে আসবে y² মাইনাস 4y প্লাস 4। আমরা জানি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, y মাইনাস 2 হোল স্কোয়ার, অর্থাৎ ডান পক্ষ অবশ্যই পজিটিভ। কিন্তু একটা জিনিস খেয়াল করি, এই রাশিটির মান কিন্তু সর্বোচ্চ 13, মানে এর থেকেও ছোট হইতে পারে। যেহেতু এর থেকে ছোট হইতে পারে তাহলে এটার অবস্থাটা হবে <0 অর ইকুয়াল 0। অর্থাৎ এই রাশিটির সর্বোচ্চ মান যখন 13 হবে তখন হবে 0। যখন 13 থেকে ছোট হবে তখন এই মানটা, এই টোটাল মানটা যদি 13তে ছোট হয় তো টোটাল মানটা হবে নেগেটিভ। এই পাশটা নেগেটিভ আর ওই পাশটা যদি মানে কি হয়, একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে এটা একটা অবাস্তব ঘটনা হয়ে যায়। এটা একমাত্র তখনই সম্ভব যদি 12 cos x প্লাস 5 sin x সমান 2 13 হয় এবং ওই পক্ষটা কি হয়? 0 হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমি কিন্তু একটা লজিকের মাধ্যমে দুইটা সমাধান পেয়ে যাব। কি সেটা কীরকম? 12 cos x প্লাস 5 sin x মাইনাস 13 সমান অবশ্যই 0 হইতে হবে বাম পক্ষ থেকে, আর ডান পক্ষ থেকে হইতে হবে 2 × y মাইনাস 2 হোল স্কোয়ার সমান 0। তো ইজিলি এখন আমি এখানে দুই সমীকরণ থেকে দ্বিতীয়টা থেকে ইজিলি পেয়ে গেলাম 2, আর প্রথমটা তো আমরা জানি কীভাবে সমাধান করতে হয়, এখান থেকে ইজিলি আমি x এর মানটা পেয়ে যাব। এরপর আমরা এই টাইপের আরেকটা একটু বলে রাখি। সেই অঙ্কটা হলো cos θ/4 মাইনাস 2 sin θ ইন্টু sin θ প্লাস 1 প্লাস sin θ/2 মাইনাস 2 cos θ হোল ব্র্যাকেট cos θ সমান 0। এই সমীকরণের সমাধান। এই সমীকরণ দেখতে যতটা সহজ মনে হয় এতটা কিন্তু এই অঙ্কটা ততটা সহজ না। এটা যারা অঙ্কের প্রতি একটু ইন্টারেস্টেড তারা এই অঙ্কটা কয়েকবার নিজেরা ব্যক্তিগত ট্রাই করলে বুঝতে পারবে তা কী সমস্যায় অঙ্কে আছে। আচ্ছা, আমরা ক্যালকুলেশন করে দেখি কি আসলো। cos θ/4 sin θ একটু সাজায় লিখলাম প্লাস sin θ/2 cos θ
এখানে একটু ভুল লিখছি সম্ভবত, এখানে θ/4 হবে। sin θ/4 ইন্টু cos θ মাইনাস 2 sin স্কোয়ার থিটা মাইনাস, এটা কমন নিলাম, একটু জাস্ট এক লাইন শর্ট করলাম, cos স্কোয়ার থিটা প্লাস 1 সমান 0, সরি ভুল লিখছি মনে হয়, প্লাস cos θ হবে এখানে, প্লাস cos θ সমান 0। আমি জাস্ট কিছু করি না, জাস্ট এক লাইনে শর্ট করলাম। এখন এটা একটা ফর্মুলা পড়ে যাবে, cos θ/4 ইন্টু সাইন থিটা প্লাস সাইন θ/4 ইন্টু cos θ, সাইনের ফর্মুলা। তাহলে কী হবে, সাইন থিটা প্লাস θ/4, আর এটা তো ইজি, সাইন স্কে থিটা প্লাস cos স্কে থিটা সমান কত 1, তাহলে -2 প্লাস cos θ সমান 0। এখান থেকে কি দেখব, সাইন কত আসলো 5 θ/4 প্লাস cos θ সমান 2 পাশে নিয়ে গেলে 2, মানে 2টা ডান পক্ষ নিয়ে গেলাম। এবার আমরা লজিক আসি, সাইনের সর্বোচ্চ মান কখনোই 1-এর বেশি হয় না, সেম কজের সর্বোচ্চ মানও কি 1-এর বেশি হয় না। বা ডান পক্ষে আছে কি সর্বোচ্চ, ডান পক্ষে আছে 2, তাহলে এই দুইটা সর্বোচ্চ মান হবে কিন্তু 2, আর ডান পক্ষে 2, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি বলতে পারি সাইন 5 θ/4 এটা সমান 1 হবে, সাথে সাথে এটাও বলতে হবে cos θ সমান কত 1, নতুবা এই সমাধানটা আসবে না। এখন এখান থেকে এই সমাধান করার পরে থিটার যে ভ্যালুটা আসবে, এখান থেকে সমাধান করে থিটার যে ভ্যালু আসতে হবে, দুইটা অবশ্যই কী হইতে হবে, সমান আসতে হবে। যদি দুটো সমান না আসে তাহলে কিন্তু এটা অপ্রাসঙ্গিক সমাধান হবে, অগ্রহণযোগ্য সমাধান হয়ে যাবে, মানে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমি এখান থেকে সমাধান করলে দেখা যাবে আসবে কি, যেহেতু ওই পক্ষে 1 আছে, সাইন থিটা যদি 1 হয় তাহলে সমাধান হলো 2nπ প্লাস π/2, আর কজের ক্ষেত্রে আসবে থিটা সমান 2nπ। তো প্রথম ক্ষেত্রে থিটা সমান আসবে, মানে এটার জন্য থিটা সমান আসবে 8nπ প্লাস 2π ডিভাইডেড বাই 5, আর দ্বিতীয়টার জন্য আসবে থিটা সমান 2nπ। এটা আসলে n না ধরে এটা আমি m ধরি, কারণ দুইটা n এক না। এরপর আমি n এর এমন এমন মান বসাবো যে মানের সাথে এখানে m এর যে মানের জন্য দুইটা থিটা সেম আসবে সেটা গ্রহণযোগ্য। নিশ্চয়ই বাকিটা চেষ্টা করলে পারা যাবে। অর্থাৎ এমন হইতে পারে যে কিছু কিছু মান কমন আর কিছু কিছু মান কমন না, যেগুলি কমন না সেগুলো বাদ দিয়ে যেগুলো কমন সেটা আমরা গ্রহণযোগ্য হিসেবে সমাধান করব। এবার আমরা একটু ইনভার্স ফাংশন নিয়ে আলোচনা করি। ইনভার্স ফাংশনের কতগুলি বেসিক সূত্র আমাদের এখানে জানা জরুরি। যেমন আমরা সারা জীবন জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই সূত্র আমরা পড়ছি কীভাবে, যে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা তখনই ঠিক আছে যদি আমাদের প্রশ্নে থাকে এরকম xy যদি একের থেকে ছোট, সেক্ষেত্রে কোনো শর্ত দরকার নেই যে x এর মান নেগেটিভ পজিটিভ কোনো সমস্যা নেই, শুধু xy গুণফল লেস দেন 1 হইতে হবে। আমাদের বইয়ের প্রায় সব অঙ্কই দেখা যায় এইটা থাকে, দু একটা অঙ্ক দেখা যায় কি xy গুণফল একের থেকে একটু বেশি হয়ে যায় বা অনেক কিছু হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই শর্তটা কিন্তু সিদ্ধ করে না। এখন যদি এরকম হয় যে x এর মান গ্রেটার দেন 0, y মানও গ্রেটার দেন 0, কিন্তু xy দেখা গেল গ্রেটার দেন 1, তখন কি হবে, তখন কিন্তু এই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা চেঞ্জ হয়ে পাই যোগে আসবে। আবার এমন হইতে পারে x লেস দেন 0, y লেস দেন 0,
এবং এক্স ওয়াই গ্রেটার দেন 1, সেই ক্ষেত্রে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলাটা চেঞ্জ হয়ে আসবে মাইনাস প্লাস প্লাস টেন ইনভার্স ওয়াই এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর যদি স্পেশাল কেস, যদি এক্স ওয়াই এরকম হয় যে এক্স সমানও 0, সরি এক্স সমান 0 না, সরি ধরলাম এক্স ওয়াই সমান 1, কিন্তু এক্স ওয়াই দুইটাই পজিটিভ, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই π/2 হবে। এটা তো সিম্পল। আর যদি এরকম হয় এক্স ওয়াই সমান 1 ঠিক আছে, কিন্তু এক্স ওয়াই দুইটাই নেগেটিভ, হইতে পারে এরকম, মানে এক্স ওয়াই যদি নেগেটিভ, গুণফল তো পজিটিভ হওয়া স্বাভাবিক, অর্থাৎ এক্স ওয়াই নেগেটিভ ওয়াইও নেগেটিভ, তাহলে গুণফল অবশ্যই কি পজিটিভ। এরকম যদি হয় তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এক্ষেত্রে তাহলে মাইনাস π/2 আসবে। আমি আবারও একটু বলি, যদি এক্স ওয়াই সমান 1 এবং এক্স ওয়াই দুইটাই যদি পজিটিভ হয় তাহলে আসবে প্লাস π/2, মানে এটার লজিকটি সেটা। আর পরেরটার জন্য হবে কত? মাইনাস π/2। যাক, এটা ব্যাখ্যা সাপেক্ষ জিনিস, আমরা এইটারও টেকনিক্যালি একটু অঙ্ক দেখাইলে আরও একটু ডিটেলসে পেয়ে যাব। যেমন একটা অঙ্ক আসি, টেন ইনভার্স 2 প্লাস টেন ইনভার্স 3, এটা কমন প্রবলেম। এটা সমান আমরা কিন্তু অনেকেই করে কি ডাইরেক্ট সূত্র ভাঙাই, কিন্তু তা করা ঠিক না, কারণ টেন ইনভার্স 2 আর টেন ইনভার্স 3 এই দুইটাই পজিটিভ, এতে গুণফল 2 × 3 মানে 6, সেটা কিন্তু একের থেকে বড়, যার কারণে এটা কিন্তু আমাদের যে সাধারণ সূত্র সেটা মানবে না। সেটার জন্য আমাদের কী করতে হবে? পাই প্লাস টেন ইনভার্স 2 + 3 ডিভাইড বাই 2 × 3 এবার লিখতে হবে। তাহলে পাই মাইনাস কি আসলো, ক্যালকুলেশন করে লাস্ট ক্যালকুলেশন করে কি আসলো, উপরে প্লাস নিচে একটা মাইনাস আছে, এই মাইনাসটা আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে কত আসলো? টেন ইনভার্স কত? 1। কিন্তু আমরা জানি কি টেন ইনভার্স 1 সমান কত? π/4, মানে কত? 3 π/4। এখন অনেকের হয়তো এই সূত্র নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে বিকল্প টেকনিকও আছে। সেটা হলো আমরা চিত্র দেখে লজিক ধরে বেসিকভাবে চিন্তা করে করতে পারি। সেটা কি? টেন ইনভার্স 2 প্লাস টেন ইনভার্স 3, সেটা কি? সেক্ষেত্রে পাই যোগ করলাম না, বেসিক থেকে আসবো। সেটা কি? 2 + 3 1 - 2 × 3, মানে কত আসলো? টেন ইনভার্স, লাস্ট ক্যালকুলেশন করলে আসে এখানে 5, এখানে -5। এই 5টা হলো, আমরা যদি টেন ইনভার্সের ক্ষেত্রে যাই, সাধারণত টেন ইনভার্স মানে লম্ব বাই ভূমি, তার উপরে 5টা লম্ব, নিচের 5টা যদি ভূমি হয়, তাহলে বিন্দুটা হলো -5,5। অর্থাৎ স্থানাঙ্ক সিস্টেম অনুযায়ী লম্বটা পরে লিখি, ভূমিটা আগে লিখি। অর্থাৎ কি, ভূমি যদি -5 হয়, লম্ব যদি 5 হয়, বিন্দুটা কী হবে? -5,5। এখন -5 বিন্দুটা কিন্তু এখানে, যে আমি চতুর্ভাগ হিসাব করি, এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। আর দ্বিতীয় চতুর্ভাগে যদি কোনো একটা বিন্দু মূল বিন্দু থেকে যোগ করি, যে রেখাটা আসে সেটা এক্সকে ধনাত্মক দিকের সহিত কী কোণ তৈরি করে? স্থূলকোণ তৈরি করে। তো সেক্ষেত্রে আমি কোনটা কীভাবে মেজার করব? আমরা এখান থেকে যদি লম্বটা নিই এক্সক ঋণাত্মক সাইড থেকে, তাহলে কোনটা কিন্তু এদিক থেকে কোনটা যদি থিটা ধরি, ওদিক থেকে কোনটা কিন্তু হবে একটা সম্পূরক কোণ, মানে কি π-θ। তাহলে এক্ষেত্রে আমাদের থিটার বাইর করবো কীভাবে? লম্বটা 5, ভূমিটাও 5, তাহলে আমাদের হিসাব অনুযায়ী যদি এই কোণটা যদি বাইর করি, তাহলে এই দিকে কোণটা করতে হবে π-θ। অর্থাৎ এখানে যে মাইনাসটা আসলো, এই মাইনাসটা যদি আমি যদি টেন ইনভার্সের বাইরে নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই কী করতে হবে? পাই মাইনাস করে আনতে হবে, কারণ এই -5টা কি ভূমির জন্য মাইনাস, লম্বের জন্য না। যদি লম্বটার জন্য মাইনাস আসতো, তাহলে ঘটনাটা ঘটে যেত জাস্ট এইখানে, মানে এটা কি হতো? ভূমি পজিটিভ, লম্ব নেগেটিভ। অর্থাৎ এটা একটা লাস্ট চতুর্ভাগ, এই চতুর্ভাগে কোনটা অবশ্যই -θ, যেটা নর্মালি আমি হিসাব করে পাই। অধিকাংশ লোক ক্যালকুলেশন করার সময় মাইনাস থাকলে সামনে মাইনাস নিয়ে আসে। এটা তখনই সম্ভব যদি আমাদের লম্বটা নেগেটিভ থাকে, ভূমি পজিটিভ থাকে। তো
এই ক্ষেত্রে কিন্তু আমাদের উল্টা, ভূমি নেগেটিভ লম্ব পজিটিভ। তো ফলাফল যেটা হবে এই মাইনাসটা সামনে আনা যাবে, ঠিক আছে, কিন্তু কী নেব, সামনে একটা পাই যোগ করবো, কারণ এটা একটা কী কোণ, স্থূলকোণ। স্থূলকোণ তার মানে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে যে কোনো কোণকে আমরা কি পাই মাইনাস থিটা আকারে প্রকাশ করি। তাহলে কি আসলো, পাই মাইনাস টেন ইনভার্স 1 মানে কত, পাই মাইনাস পাই বাই 4 মানে 3π/4। যদি এটা করতেও সমস্যা হয়, যে অনেকে এটাও বুঝতে একটু কষ্ট হতে পারে, তা আরও টেকনিক আছে। সেটা কীরকম, একটু এদিকে লিখলাম, 10^2 + 10^3। আচ্ছা, এটাকে লেখা যায় কত, π/2 মাইনাস cot ইনভার্স 2, কারণ আমরা সূত্র পড়ছি 10^x প্লাস cot ইনভার্স x সমান কত, π/2। তো তাহলে 10^x প্লাস cot ইনভার্স x যদি π/2 হয়, তাহলে cot ইনভার্স x, সরি 10^x সমান কী হবে, π/2 মাইনাস cot ইনভার্স x। তো একইভাবে এটাকে লেখা যায় কত, π/2 মাইনাস cot ইনভার্স 3। এরপর আমি π/2 যোগ করলে কী হবে, পাই মাইনাস cot ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 3। cot ইনভার্স 2কে লেখা যায় কত, যদি 10-এ কনভার্ট করি তাহলে কী হবে, 10 ইনভার্স হাফ প্লাস 10 ইনভার্স 1/3। এখন এখানে একটা জিনিস খেয়াল করা দরকার, এই হাফ কিন্তু একের থেকে ছোটো, 1/3 একের থেকে ছোটো, তাদের গুণফলও কিন্তু অবশ্যই একের থেকে ছোটো, যার কারণে এটার কোনো রেস্ট্রিকশন নাই, যেটা জাস্ট নর্মাল যে সূত্র প্রয়োগ করছে আগের থেকে সেটাই প্রয়োগ করব। মানে কি 10 ইনভার্স কত, হাফ প্লাস 1/3, 1 মাইনাস হাফ ইন্টু 1/3, মানে কি 10 লাস্ট ক্যালকুলেশন করলে 1 আসবে, অর্থাৎ পাই মাইনাস π/4 সমান হবে কি 3π/4। এই হলো আমাদের অঙ্কটা করার। এটা আরও মেথড আছে, কিন্তু আমাদের মোটামুটি 3টা নিয়ম শিখলে হবে, যেটা যার ভালো লাগে। ইভেন এগুলির খুব আরও ইজি, যে প্রথমে সূত্রগুলি লেখা হয়েছে, এটা কিন্তু কোনো কিন্তু মুখস্থ রাখা জিনিসটা, এটা কিন্তু বেসিক ব্যাখ্যা আছে, এবং এগুলো অবশ্যই লজিক দিয়ে এগুলির প্রমাণ আছে। যাই হোক, আজকে এই পর্যন্ত, নেক্সটে বাকি নিয়ে আর একটু আলোচনা হবে।